আমরা নিজেদের আত্মসমালোচনা না করে অন্যদের আলোচনা সমালোচনা নিয়ে মেতে থাকি। এটা যে গীবত হচ্ছে আমরা বুঝতেই চাই না। আর গীবত সে আমাদের সকল নেক আমলেই বিষ ঢেলে দেয়। এটা তো আমরা অনেকেই জানিই না। বিশাল একটা দুধের পাত্রে এক ফোঁটা গরুর ইউরিন পড়লে সেটা কি আর পবিত্র থাকে? ঠিক তেমনিভাবেই আমাদের বিশাল আমলনামায় গরুর ইউরিনের মতো এক ফোঁটা গীবত পড়লেই আমাদের পুরো আমলনামাটাই বরবাদ হয়ে যাবে। শয়তান যখন মানুষকে অন্যান্য ভুল করাতে ব্যর্থ হয় তখন সে আপ্রাণ চেষ্টা করে যে মানুষকে দিয়ে গীবত করাইতে। কারণ সে জানে যদি মানুষকে দিয়ে গীবত করাইতে পারে এতদিনের যে ব্যর্থ চেষ্টা সেই সবগুলোই সফল হয়ে যাবে, অর্থাৎ আমাদের সকল আমলনামা বরবাদ হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব সব সময় গীবত থেকে দূরত্ব বজায় রাখতে এবং অন্যকে